ভালো রাখার মালিককে, সুস্থ রাখার মালিককে, যিনি আমাদেরকে প্রতি মুহূর্ত প্রতিপালন করেন তিনি কে? সে আল্লাহর জন্য আবারও বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাবজেক্ট, যেটি করলে মানুষ, না করলে পশু। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন কেন? আল্লাহ পাক তার উদ্দেশ্যগুলো কোরআনুল কারীমে বলে দিয়েছেন। পৃথিবীর বুকে যে মানুষ যা কিছু করুক না কেন, তার পিছনে একটা উদ্দেশ্য আছে না নাই? এই মহান স্রষ্টা, যিনি মানুষের জন্য পাহাড় পর্বত নদী নালা থেকে শুরু করে যা কিছু মানুষের প্রয়োজন, মানুষের জন্য কল্যাণকর, সব কিছুই আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। মানুষের কাছ থেকে আল্লাহ পাক কী চাচ্ছেন? মানুষ আল্লাহ পাক এই জন্যই সৃষ্টি করেছেন। মহান রব্বুল আলামিন বলছেন যে আমি মানুষ সৃষ্টি করেছি একমাত্র কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামির জন্য, আমার দাসত্বের জন্য, আমার বন্দিগি করার জন্য। জোরে বলে সুবহানাল্লাহ। তার ভিতরে সেটি হল সর্বশ্রেষ্ঠ আল্লাহ পাকের নিকটতম হওয়ার জন্য যে ইবাদত, সেটি হলো সেজদা। নামাজের ভিতরে সেজদা আছে না নাই? এই সেজদার গুরুত্ব, এর ফজিলত, এর মহত্ব আমরা আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সেজদা কাকে বলা হয়? সেজদা হচ্ছে, সেজদা এমন, সেজদা এক অনন্য অদ্বিতীয় সম্মান, যাহা একমাত্র মহান আল্লাহ পাক হকদার। পৃথিবীতে সেজদা করবে একমাত্র কাকে? আল্লাহকে। আর কারো সামনে বনি আদম মাথা নত করতে পারে না। পৃথিবীর যে কোনো মানুষ হোক, পাহাড় পর্বত চন্দ্র সূর্য, মানুষের সামনে মানুষ কখনো মাথা নত করতে পারে নাই। এই জন্য সেজদার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই সেজদার মাধ্যমে মানুষ দুনিয়াতে সম্মানিত হবে, দুনিয়াতে শান্তিপ্রাপ্ত হবে। সেজদার মাধ্যমে মানুষ জান্নাত জাহান্নামের ফায়সালা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকেই মৃত্যু পর্যন্ত সেজদা করে নিষ্পাপ বেগুনাহ মাসুম হয়ে মনিবের সামনে হাজির হওয়ার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলে আমিন। তাহলে আসুন, সেজদা, পৃথিবীতে আল্লাহ পাক যা সৃষ্টি করেছেন সকলেই আল্লাহ পাককে সেজদা করে। জোরে বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কালামে হাকিমে কোরআনুল কারীমে শুধু সেজদার নামে একটি সূরা নাজিল করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সেজদা কোরআনুল কারীমের 41 নম্বর সূরা। কোরআন শরীফ যদি আপনি খোলেন, সেখানে দেখতে পাবেন আল্লাহ পাক 114টি সূরার ভিতরে একটি সূরার নাম হলো সূরাতুস সেজদা। সূরাতুস সেজদা। মুফাসসিরিন ইকরাম বলেন এই সূরাকে সূরা ফুসসিলাত বলা হয়। রব্বুল আলামিন বলছেন আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে সকলেই রব্বুল আলামিনকে সেজদা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের 41 নম্বর সূরা সূরাতুস সেজদা এর 37 নম্বর আয়াতে কারিমা যদি আপনি খোলেন, আল্লাহ পাক বলেন ওয়াসজুদু লিল্লাহিল্লাযী খালাকাহুন্না ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ পাক বলেন ওয়াসজুদু, তোমরা সেজদা করো, লিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে সেজদা করো, যিনি সৃষ্টি করেছেন। যদি কেবলমাত্র একমাত্র ইবাদত করতে হবে আল্লাহর। একমাত্র ইবাদত কার? আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে বলেছেন এই সেজদার সূচনা কখন থেকে শুরু হলো। কারণ সেজদার মাধ্যমে আপনি দেখবেন মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন সেজদা করার জন্য। কারণ মানুষের মতো আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে এত সুন্দরভাবে সেজদা করতে পারে পৃথিবীর কোনো মাখলুক আর নাই। জোরে বলি সুবহানাল্লাহ। মানুষ পৃথিবীতে আপনি হজ করেন, রোজা রাখেন, যাকাত দেন, কিন্তু নামাজের মতো করে সেজদা দিয়ে এত সুন্দর আপনার অনুগত্য ইবাদতের নমুনা পৃথিবীতে আর কোনো ইবাদতের ভিতরে
নাই, যেটা সেজদার মাধ্যমে হয়। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সেজদার মাধ্যমে দেখবেন পৃথিবীতে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়, পৃথিবীতে যখন আগমন করে একটা বাচ্চা, তখন সেজদার হালাতে পৃথিবীতে আসে। জোরে বলে সুবহানাল্লাহ। আবার দেখবেন এই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সেজদা দিতে হবে কাকে? আল্লাহ পাক বলছেন, বান্দা শোনো, এই সেজদার সূচনা হল সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য, হযরত আদমকে সৃষ্টি করার পরে সমস্ত ফেরেশতাদেরকে বললেন, উসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো। জোরে বলি সুবহানাল্লাহ। এখানে সম্মান এবং মর্যাদার জন্য আল্লাহ পাক আদমকে সিজদা করার জন্য বলছেন, কিন্তু আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া আর কারো সামনে সিজদা করা যাবে না। আপনারা ইতিহাস এগুলো জানেন, সকল ফেরেশতারা কি করলো? সিজদা করলো, কিন্তু করলো না কে? ইবলিস। ইবলিস আদমকে সিজদা করলো না, কারণ সেখানে হিংসা কাজ করেছে। জোরে বলি নাউজুবিল্লাহ। আল্লাহ পাক সেই কথাগুলো কালামে হাকিমে তুলে ধরেছেন, সিজদা করলে কি কি লাভ হবে সেই কথাগুলো আল্লাহ বলে দিয়েছেন। সিজদা করলেই আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন, আল্লাহর নৈকট্য হাসিল করতে পারবেন। আল্লাহ যদি সন্তুষ্ট না হন তাহলে মুসিবত আছে না নাই? কারণ পৃথিবীতে আগেই বলেছি, আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার গোলামি, তার ইবাদত, তার দাসত্ব, তার বন্দেগী করার জন্য। আর যে বন্দেগী করবে না, আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে না, সেই ব্যক্তির জন্য একটি জায়গা হলো চিরস্থায়ী জাহান্নাম ছাড়া কোনো আর পথ নাই। জোরে বলে নাউজুবিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মানুষ কখন আল্লাহর নিকটবর্তী হয়ে যায়? আল্লাহ পাক বললেন, হে নবী আপনি বলুন, মানুষ সেজদা দিলেই আল্লাহর নিকটবর্তী হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াসজুদ ওয়াকতারিব, ওয়াসজুদ ওয়াকতারিব, তুমি সেজদা দাও আর আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। এই জন্য সেজদা দিলেই আকাশ এবং জমিনের মালিক আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, তাহলে সেজদা দিলে এর এক নাম্বার ফজিলত হল, এক নাম্বার উপকার হল, এক নাম্বার ফায়দা হলো আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। কালামে হাকিমে 13 নাম্বার সূরা রদের 15 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা ওয়া দিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল। আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুতেই ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আল্লাহ পাককে সিজদা করে। জোরে বলে সুবহানাল্লাহ। এমন কি মানুষেরা এই যে যত গাছপালা দেখতে পান সব কিছুতেই ওয়াদিলালুহুম বিল গুদুবি ওয়াল আসাল, সে তার ছায়ার মাধ্যমে রব্বুল আলামিনকে সেজদা দান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি বলুন, এই যে যারা সেজদা করে আর করে না, প্রশ্ন হল আল্লাহকে কেন সেজদা করতে হবে, কেন সেজদা করবেন? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 13 নম্বর সূরা রদের 16 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, কুল মার রাব্বুস সামাওয়াতি ওয়াল আরদি কুলিল্লাহ। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে জিজ্ঞাসা করুন, মান রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, কে আসমান এবং জমিনের মালিক? কে আসমান সৃষ্টি করলো, কে জমিন সৃষ্টি করলো, কে পাহাড় পর্বত সৃষ্টি করলো,
কে কুল কায়নাত সৃষ্টি করল? রব্বুল আলামিন। আল্লাহর হাবিবকে বলেন, আপনি বলুন কুলিল্লাহ। একমাত্র আল্লাহই সৃষ্টি করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। সব কিছুর স্রষ্টা কে? আকাশের স্রষ্টা কে? জমিনের স্রষ্টা কে? পাহাড় পর্বত সব কিছু যিনি সৃষ্টি করলেন তিনি হলেন আল্লাহ। সুতরাং যে আল্লাহ সৃষ্টি করেছেন তাকেই সিজদা করতে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, সিজদা যদি আপনি করেন তাহলে আপনি একান্ত আল্লাহ পাকের প্রিয় মাহবুব বান্দা হয়ে যাবেন। কারণ যেহেতু পৃথিবীর বুকে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো মাখলুকাত নাই যে আল্লাহকে সিজদা করে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত মানুষ আজকে সিজদা থেকে মুক্ত। এই সিজদার মাধ্যমেই মানুষ সম্মানিত হবে, সিজদার মধ্যে শান্তি প্রাপ্ত হবে, সিজদার মাধ্যমে অভাব অনটন দূর হবে, সিজদার মাধ্যমে সেই ব্যক্তি জান্নাতের মেহমান হবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ও দুনিয়ার মানুষ, যদি একটাবার মাথা খাটাও, চিন্তা করো, দুনিয়ার বুকে আমি কত লক্ষ লক্ষ প্রজাতির হাজারো কোটি কোটি প্রাণী আমি আল্লাহ সৃষ্টি করেছি। সকলেই সিজদা দেন একমাত্র কাকে? রব্বুল আলামিন কালামে হাকিমের 16 নম্বর সূরা নাহাল এর 50 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলেন, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুতেই সিজদা দান করেন কাকে? আল্লাহ পাক বলেন, শুধু তাই না, ওয়াল মালাইকাতু ওয়া হুম লা ইস্তাকবিরুন। আকাশের নিচে জমিনের বেশ সব কিছুতেই সিজদা করে আল্লাহকে, এবং ফেরেশতা কুল সিজদা করে আল্লাহকে। ওহুম লা ইস্তাকবিরুন, তারা কখনো অহংকারী, বলেন তারা কখনো। এখান থেকে শিক্ষা কি? আল্লাহ পাক বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুতে সিজদা দেয় কাকে? আল্লাহকে। শুধু তাই না, ওয়াল মালাইকাতি, এবং ফেরেশতারা, ওয়াহুম লা ইস্তাকবিরুন, তারা কখনো অহংকারী তাকাব্বুনি করে না। কিন্তু যেই ব্যক্তি নামাজ পড়ে সেই ব্যক্তি অহংকার করতে পারে নাকি? যদি অহংকার করে তাহলে সেই ব্যক্তি কখনো আল্লাহর মাহবুব বান্দা হতে পারে না। এই জন্য এখান থেকে শিক্ষা হলো, তামাম পৃথিবীর বুকে যারা সেজদা দান করে, সেজদা দেন আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি কদমে। রব্বুল আলামিন বলছেন, ওয়াহুম লা ইস্তাকবিরুন, তারা কখনোই অহংকার করতে পারে। আমার বন্ধুগণ, প্রশ্ন হল, কেন সিজদা করবে? কেন সিজদা করে ফেরেশতারা? কেন সিজদা করে পাহাড় পর্বত? কেন সিজদা করে গাছপালা? কেন সিজদা করে মাখলুকাত? এর উত্তর আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের 16 নম্বর সূরা নাহালের 51 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, ইয়াখাফুনা রাব্বাহুম। আরবিতে খাফা, ইয়াখাফু শব্দের অর্থ ভয় করা। ইয়াখাফুনা রাব্বাহুম, তারা তাদের রবকে ভয় করে। এই জন্য আল্লাহকে সিজদা করে। কারণ আপনি দেখেন, পাহাড়ে পর্বতে নদী নালায় এরপরে বিভিন্ন রকমের হিংস্র প্রাণী আছে না নাই? আপনার এত এত বিষাক্ত পোকামাকড় আছে। রব্বুল আলামিন বলছেন, তোমাদের বাসস্থান হলো এইটা। আমার বান্দা যেখানে থাকে সেখানে ডিস্টার্ব করবে না। এই যে পাহাড় দেখতে পান, পাহাড়ে এত বড় বড় বিষাক্ত সাপ আছে, পোকামাকড় আছে। ওগুলা যদি মিছিল করে জলগান যদি লোকালিটির ভিতরে চলে আসে, সাপ, ব্যাং, বিচ্ছু, বড় বড় ব্যাংগুলা যদি সব বের হয়ে আসে, আপনার বাড়িঘর যদি দখল করে, তাহলে মানুষ বসবাস করতে পারবে নাকি? আপনি দেখেন, ভেমরুল বলেন, বল্লা বলেন, আছে না বিভিন্ন প্রজাতির, বড় সাইজ ছোট সাইজ, এগুলো যদি আক্রমণ করে, মানুষের বাড়িঘর যদি দখল করে, তাহলে মানুষ বসবাস করতে পারবে নাকি? কারণ এগুলোতে হুকুম মানে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
এই যে পাহাড়ে পর্বতে বিষাক্ত প্রাণী আছে, সাপ আছে, বাঘ আছে, ভাল্লুক আছে, এরপরে ভেমরুল আছে, ব্যাঙ থেকে শুরু করে সমস্ত মাখলুকাত আল্লাহ পাকের হুকুম মানেন, কারণ ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম, তারা তাদের রবকে ভয় করে। জোরে বলি সুবহানাল্লাহ। তারা তাদের রবকে ভয় করে, এই জন্য আল্লাহকে সিজদা দেয়, এই জন্য আল্লাহর হুকুম মানে, আল্লাহর প্রশংসা করে। আপনি দেখবেন সকালবেলা পাখিগুলা ঘুম থেকে উঠে আল্লাহর প্রশংসা করে, গাছপালা তরুলতা সব জীবজন্তু সকলেই প্রশংসা করে কার? একটাবার বিবেক খাটান, আকল খাটান। মানুষ ছাড়া কোন প্রাণীর ব্যাংক ব্যালেন্স আছে? কোন প্রাণীর আগামী একদিনের খাবার জমা আছে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত প্রাণীকুল আপনি দেখেন সকলকে রিজিক বন্টন করেন কে? সুবহানাল্লাহ। একটা নীলতিমি মাছের শুধু বাচ্চা, যেই বাচ্চা আজকে জন্মগ্রহণ করেছেন ওইটাও 20 টন দুধ পান করেন। জোরে বলি সুবহানাল্লাহ। কে খাওয়ান এগুলা? আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম, তারা আল্লাহকে ভয় করে, এই জন্য সিজদা করে। ও মানুষ, বিবেক খাটান, আকল খাটান। মানুষের মতো সিজদা দিতে পারে কোনো প্রাণী নাই। এই জন্য সিজদার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবে। রব্বুল আলামিন বলছেন ইয়াখাফুনা রাব্বাহুম মিন ফাওকিহিম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ পাক বলেন আকাশের নিচে জমিনের উপরে সমস্ত ফেরেশতারা আল্লাহকে ভয় করে, সমস্ত মাখলুকাত আল্লাহকে ভয় করে, চাঁদ সূর্যতে আল্লাহকে ভয় করে, এই জন্য আল্লাহকে সিজদা দান করেন। আমার বন্ধুগণ, তদ্রূপভাবে আশরাফুল মাখলুকাত মানুষের ভিতরে যারা আল্লাহর প্রিয় বান্দা তারাও ভয় করে কাকে? আল্লাহু আকবার। যদি ভয় না করতো তাহলে লোকটা নামাজ পড়তো না। যদি ভয় না করতো হজ করতো না। যদি ভয় না করতো মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারতেন না। সুতরাং যে ব্যক্তি ভয় করে সে হলো আল্লাহর বান্দা, সে ব্যক্তি আল্লাহর প্রিয় মাহবুব বান্দা। আর যে ভয় করে না তার সেজদা নাই, নামাজ নাই, আল্লাহর হুকুম নাই। এই জন্য রব্বুল আলামিন তার জন্য একটা নির্ধারিত সময় রেখেছেন, চিরস্থায়ী জাহান্নাম ছাড়া আর কোনো উপায়, কোনো পথ নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ পাক বলছেন ও মানুষ, যেহেতু সব কিছুতেই আমাকে সেজদা করে, তোমরাও আমাকে সেজদা করো। রব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের 53 নম্বর সূরা নজম এর 62 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক সুন্দর করে বলছেন ফাসজুদু, বলেন ফাসজুদু লিল্লাহি ওয়া'বুদুহু। ও দুনিয়ার মানুষ, ফাসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহকে সেজদা করো, ওয়া'বুদু এবং তার ইবাদত করো। জোরে বলে সুবহানাল্লাহ। কত সুন্দর শব্দ চয়ন আল্লাহর। আল্লাহ পাক বলছেন ফাসজুদু, তোমরা সেজদা করো কাকে? লিল্লাহ, আল্লাহকে। ওয়া'বুদু এবং তার গোলামি করো, দাসত্ব করো, তার ইবাদত করো, তার বন্দেগী করো। জোরে বলে সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই যে আপনি দেখেন আকাশের নিচে জমিনের উপরে আল্লাহ ছাড়া কোনো পথ আছে নাকি মুসলমান? একবার চিন্তা করেন, মাথা কাটান। আজকে হোক কালকে হোক আপনাকে আমাকে মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু মৃত্যু হওয়ার পরে আল্লাহ যদি আপনাকে জীবিত না করেন, আল্লাহ যদি আপনাকে জীবিত না করেন, বলেন কোন শক্তি আছে আপনাকে জিন্দা করতে পারবে? আল্লাহ যদি আপনাকে সুস্থ না রাখেন, বলেন কোন শক্তি আছে আপনাকে সুস্থ রাখবে? আল্লাহ যদি আপনার রুজি রুটি খাবার যেগুলো আপনি খাচ্ছেন, আপনার অঙ্গ প্রত্যঙ্গর এক একটার ক্ষমতা, চোখে হলো দেখার ক্ষমতা, কানে হলো শোনার ক্ষমতা, নাকে হলো ঘ্রাণ নেওয়ার ক্ষমতা, এরপরে আপনার জিহ্বা হলো মজা নেওয়ার ক্ষমতা, আপনার খাদ্যগুলা খাওয়ার পরে হজমে শক্তি করার জন্য ওর ক্ষুদ্রতন্ত্র তার একটা শক্তি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি এক একটার ক্ষমতাগুলো আল্লাহ ছিনিয়ে নেন, বলেন পৃথিবীর কোন শক্তি আছে আপনাকে চলার শক্তি দিতে পারবে? কোন শক্তি আছে দেখার শক্তি দিতে পারবে? কে আপনাকে বাঁচিয়ে রাখতে পারবে? এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা, এখনই সময়, আমি আল্লাহকে সেজদা দাও, আমার ইবাদত করো, সম্পদশালী বানিয়ে দেব। সুবহানাল্লাহ। দুনিয়াতে শান্তি, মরার পরও
শান্তি। এই জন্য ফাসজুদু লিল্লাহ, সেজদা করবেন কাকে? কম না বেশি? সেজদা যত বেশি পারেন লম্বা সেজদা দিয়ে সুন্দর করে সেজদা দিবেন। এই সেজদার মাধ্যমে আপনি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবেন, আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, বান্দা সেজদা দিলে আমার মধ্যে আর বান্দার মধ্যে কোনো হিজাব থাকে না। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ কত সুন্দর করে বলেছেন, ওয়াসজুদু ওয়াকতারিব, ও বান্দা তুমি সেজদা দাও আর আমার নিকটবর্তী হয়ে যাও, কারণ আমি আল্লাহর চাইতে তোমার প্রতি দয়াশীল আর কেউ নাই। সুবহানাল্লাহ। একটাবার ঘুমায় ঘুমায় চিন্তা করবেন, আল্লাহকে অন্তর থেকে ডাকবেন, কারণ পৃথিবী হলো ক্ষণস্থায়ী। পৃথিবীতে কোনো মানুষ তার স্বপ্ন পরিপূর্ণ করে কবরে যেতে পারেন না, কোনো কাজ বাকি রেখে যান, কোনো কাজ পরিপূর্ণ করতে পারেন না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যদি সেজদা দাও তাহলে তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বেশি বেশি সেজদা দেওয়ার তৌফিক দান করুন। জোরে বলে আমিন। সেজদা দিবেন কাকে? আর একটু জোরে বলেন, আল্লাহকে। এটা হলো 1 নাম্বার। সেজদা দিলে আল্লাহ খুশি হবেন, আল্লাহ সন্তুষ্ট হবেন, আল্লাহর নৈকট্য লাভ করতে পারবেন। 2 নাম্বার, সেজদা দিলে উপকার হলো, আল্লাহ পাক ঘোষণা করেছেন যেই ব্যক্তি ইমানদার ইমানের পরিচয় লাভ করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যেই ব্যক্তি সেজদা দেন তিনি হলেন মুমিন, তিনি হলো ইমানদার, তিনি হলেন নামাজি। জোরে বলি সুবহানাল্লাহ। আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ বলেছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা আল হাজ এর 77 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, যদি আপনি সেজদা দেন তাহলে আপনি মুমিন, যদি আপনি নামাজ আদায় করেন তাহলে আল্লাহর বান্দা, যদি আপনি আল্লাহর হুকুম মানেন, আল্লাহকে যদি সেজদা দেন তাহলে আপনি ধন্য। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলি আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুরকাউ, ওহে পৃথিবীর মানব গোষ্ঠী, ওহে ইমানদার মুমিন। এখানে কাফের বেঈমান মুশরিকদেরকে আল্লাহ বলেন না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদার মুমিন, ইরকাউ, তোমরা রুকু করো। কি করো? রুকু করো। ওয়াসজুদু, সেজদা করো। রাব্বাকুম, তোমাদের রবের। জোরে বলে সুবহানাল্লাহ। কোন রব? যেই রব তোমাকে সৃষ্টি করেছেন, যেই রব তোমাকে প্রতিপালন করেছেন, যে আল্লাহ তোমাকে 24 ঘন্টা দেখাশোনা করেন, যে আল্লাহর হুকুমে আমি বেঁচে আছি। আল্লাহ পাক বলেন, যদি তুমি সেজদা দাও, যদি রুকু করো, তাহলে কি হবে? ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন, এই কাজটা যদি তুমি করো তাহলে তুমি কল্যাণকামী হবে, তুমি সফল ব্যক্তি হবে। জোরে বলি সুবহানাল্লাহ। একটু জোরে বলেন, এই কথা কার? আর একটু জোরে বলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াফআলুল খায়র, অবশ্যই তুমি কল্যাণকামী হবে, অবশ্যই তুমি সফলতা অর্জন করবে, অবশ্যই তুমি সাকসেস হবে, অবশ্যই তুমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবেন। জোরে বলি সুবহানাল্লাহ। কি করলে? সেজদা দিলে। বলেন কি করলে? আমার বন্ধুগণ, আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, মুমিনদেরকে বলছেন, ও ইমানদার মুমিন, কোরআনুল কারীম পড়ব। কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 43 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক সুন্দর করে বলছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। ওহে ইমানদার মুমিন, আকিমিস সালাত, নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত, যাকাত প্রদান করো, ওয়ারকাউ, রুকু করো, মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলছেন জামাতের সাথে নামাজ পড়তে হবে। জোরে বলি সুবহানাল্লাহ। ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাকারীদের সাথে
সেজদা করো। এই হুকুম কার? এবার দেখেন, যারা সেজদা করে না, যারা রুকু করে না, তাদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন কোরআনুল কারীমের ৭৭ নম্বর সূরা, সূরা মুরসালাত এর ৪৭ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ওয়া ইযা ক্বিলা লাহুমুরকাউ লা ইয়ারকাউন ওয়াইলুন ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন। আল্লাহ পাক বলেন, ওয়া ইযা ক্বিলা লাহুম, যখন তাদেরকে বলা হয় ইরকাউ, তোমরা রুকু করো, লা ইয়ারকাউন, তারা তখন রুকু করে না। জোরে বলে নাউজুবিল্লাহ। এমন মানুষ আছে না নাই? যদি বলি ভাই নামাজে আসো, যদি বলি ভাই জামাতে আসো, এইভাবে সে তার মুখ ফিরিয়ে নিয়ে যায়। আল্লাহ পাক তাদের ব্যাপারে বলছেন, ওয়াইলু ইয়াউমাইযিল লিল মুকাযযিবিন, তারা পরকালকে মিথ্যা মনে করেন। জোরে বলি নাউজুবিল্লাহ। সহজ কথা, এই যে সকালে রাত্রিবেলা ঘুমাইছিলেন আপনারা, অনেক মানুষ ঘুম থেকে উঠতে পারে নাই। আপনি আপনার জীবনকে কত বড় মনে করেন। আপনি চোখ খুললে সকাল, না খুললে পরকাল। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। এই জন্য মনে রাখবেন, যত বেশি পারেন সেজদা দিবেন, কারণ সেজদা দিলে আপনি ধন্য হয়ে যাবেন, কারণ সেজদা দিলে লাভ আছে না নাই। এই জন্য ২ নাম্বার সেজদা দিলে আল্লাহ পাক বলছেন, যে ব্যক্তি সেজদা দেয় সেই ব্যক্তি হলো মুমিন। সেই ব্যক্তি কি? ৩ নাম্বার সেজদার উপকারিতা, ৩ নাম্বার উপকারিতা হলো মানসিক প্রশান্তি লাভ করবেন। জোরে বলে আল্লাহু আকবার। যেই ব্যক্তি সেজদা দেয় তার দিলের ভিতরে একটা তৃপ্তি, শান্তি নাজিল করেন কে? আর যেই ব্যক্তি আল্লাহকে সেজদা দেয় না, নামাজ পড়ে না, খোদার কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, টাকা থাকতে পারে, পয়সা থাকতে পারে, বিবি থাকতে পারে, ছেলে থাকতে পারে, মেয়ে থাকতে পারে, গাড়ি থাকতে পারে, কিন্তু মাগার অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই, অন্তরে শান্তি নাই। জোরে বলি নাউজুবিল্লাহ। এই জন্য সেজদা দিলে, নামাজ পড়লে অন্তরে শান্তি দিয়ে দেন কে? এটা আমি বলি নাই, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমের ১৩ নম্বর সূরা রাত এর ২৮ নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, যত বেশি নামাজ পড়বে, সেজদা করবে, তত বেশি অন্তরে আমি তাসাল্লি, শান্তি, প্রশান্তি নাজিল করে দিব। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আয়াতের ভিতরে ২ বার অন্তরের কথা। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম, যারা ঈমান আনবে তাদের দিলের ভিতরে আমি প্রশান্তি নাজিল করব। শুধু তাই না, বিযিকরিল্লাহ, যদি আল্লাহর জিকির করে, আল্লাহকে সেজদা দেয়, অটোমেটিকলি আমি আল্লাহ তাতমাইন্নুল কুলুব, তার কলবটা আমি প্রশান্ত করে দেব, শান্তি করে দেব, তার প্রতি রহম করব। জোরে বলি সুবহানাল্লাহ। চিন্তা করেন, এই জন্য শান্তি খুঁজি কোথায়? শান্তি খুঁজি কোথায়? যেখানে অশান্তির জায়গা, সেখানে খুঁজি আমরা শান্তি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, শান্তি তুমি সেখানে খোঁজো যেখানে মালিকের হুকুম আছে। জোরে বলি সুবহানাল্লাহ। যেখানে আল্লাহর হুকুম আছে সেখানে কি আছে বলেন তো? এই জন্য মুসলমান, সেজদা আছে যেখানে আমরা আছি, নামাজ আছে যেখানে আমরা আছি, সেখানে নামাজ নাই যেখানে আমরা নাই, সেখানে। আমার বন্ধুগণ, এই জন্য রব্বুল আলামিন ৪ নাম্বার উপকারের কথা বলছেন। আল্লাহ পাক বলছেন, সেজদা দিলে সফলতা অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। সফলতা আমরা চাই কি চাই না? কি বলেন, সফলতা চাই কি চাই না? আল্লাহ বলছেন, সফল হওয়ার জন্য মানুষ দিন নাই রাত নাই কত কঠোর পরিশ্রম করে, কিন্তু বন্ধু, এই পথে কোনো দিন সফলতা আসবে না। কারণ তুমি একটা বিবেক সম্পন্ন ব্যক্তি, আকলমান ব্যক্তি। তুমি একবার ভেবে দেখো, তোমার বন্ধু বান্ধব, সহপাঠী, কত বন্ধু বান্ধব কবরে চলে গিয়েছেন, তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছেন, আর তুমি বিশাল আশা ভরসা নিয়ে বেঁচে আছো। আগামী দিনের আশা ভরসা কতই না মধুর ছবি, ফুটিয়ে উঠিবে আখির পাতায়, ডুববে যখন রবি। মৃত্যুর সময় হতাশা, আফসোস ছাড়া কখনো পথ থাকবে
না। এই জন্য আশার শেষ নাই। আল্লাহ পাক বলছেন একমাত্র আল্লাহর হুকুম যেখানে আছে সেখানে সফলতা আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 22 নম্বর সূরা হজের 77 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন সেজদা দিলেই তুমি সফল হবে, সেই সফল দুনিয়াতেও আখিরাতেও কবরও। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বান্দা সেজদা দাও, আল্লাহর ইবাদত করো, তাহলেই তুমি কল্যাণকামী হবে, তুমি সফলতা অর্জন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে বলছেন ও দুনিয়ার মানুষ, যেই ব্যক্তি দিনে রাতে আল্লাহকে সেজদা দেয় আর সেজদা দেয় না যারা, উভয় কি সমান হতে পারে? আল্লাহ পাক কোরআন শরীফের 25 নম্বর সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা। আল্লাহ পাক বলেন যারা রাত্রে এবং দিনে সেজদা দেয়, রাত্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তারা এবং যারা সেজদা করে না তারা কি কখনো সমান হতে পারে নাকি? কখনো সমান হতে পারে? কখনোই পারে না। আল্লাহ পাক চূড়ান্ত বলেছেন সফলতা অর্জন করবে কিভাবে? কোরআনুল কারীমের 23 নম্বর সূরা মুমিনুনের 1 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ পাক বলছেন যেই ব্যক্তি নামাজের ভয় ভীতি নিয়ে থাকে সেই ব্যক্তি অবশ্যই সফলতা অর্জন করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। ক্বাদ আফলাহাল মুমিনুন, ওই সমস্ত মুমিনরা সফল হয়ে গিয়েছেন যারা তার নামাজের ভিতরে ভীতু মিশ্রিত অবস্থায় আল্লাহকে সেজদা দান করেন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, 5 নম্বর উপকার হলো দুনিয়া এবং আখিরাতে সম্মানী হবে। জোরে বলি সুবহানাল্লাহ। সেজদা দানকারী ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে কি হবে? সম্মানিত হবে। আমি বলি না, আল্লাহ পাক বলছেন কোরআনুল কারীমের 48 নম্বর সূরা ফাতার 29 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন সীমাহুম ফি উজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক বলেন যারা দুনিয়াতে সেজদা দেন তাদের চেহারার ভিতরে আমি আল্লাহ নূর ঢেলে দেই। জোরে বলে সুবহানাল্লাহ। আরেকটু আসতে বলেন সুবহানাল্লাহ। চিন্তা করতে পারেন, আল্লাহ বলছেন ফি সীমাহুম ফি উজুহিহিম, যারা দুনিয়াতে সেজদা দেন তাদের চেহারায় নূর দিয়ে দেন কে? লোকটা কালো মানুষ, এরপরে চেহারা একটা নূর চমকায়। কথা বলেন ঠিক কিনা? আর লোকটা নামাজ পড়ে না কিন্তু দেখতে একদম সাদা, কিন্তু তার চেহারা কি নাই? নূর নাই। আল্লাহ পাক বলছেন এই নূর দুনিয়াতেও থাকবে এবং মৃত্যুর পরে তার নূর আরও বাড়িয়ে দেব। কিয়ামতের দিন নূর দেখে তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইবনে মাজার 4326 নম্বর হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যেই ব্যক্তি দুনিয়াতে সেজদা দিবেন তার জন্য জাহান্নামের আগুন হারাম করে দিবেন। আর একটু জোরে বলে সুবহানাল্লাহ। এখন সেজদা একবার দিবেন, কিয়ামত পর্যন্ত আর সেজদা দেওয়া লাগবে না, নাকি এরকম? কতক্ষণ দিবেন? আল্লাহ পাক বলছেন কতদিন সেজদা দিবে? ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমাকে মৃত্যু পর্যন্ত সেজদা দিতে হবে। কাকে? সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছেন সেজদা দিলে দুনিয়াতেও সম্মান, আখিরাতেও কি সম্মান। সেজদা দিলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। আমার বন্ধুগণ, 6 নম্বর হলো শারীরিক উপকারিতা। জোরে বলি আল্লাহু আকবার। আপনারা ঝিমিয়ে গেছেন শীতের দিনে, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এটা আমি বলছি না, বর্তমান আধুনিক যুগের বিজ্ঞানীদের কথা বলছি, চিকিৎসা বিজ্ঞান। এই যে আমি যে গবেষণা করছি এটার আলোকে, এটার ওরা অসংখ্য উপকারের কথা বলছেন। তার ভিতরে আমি মোটামুটি কয়েকটি উপকারের কথা বলবো যে সেজদা দিলে আপনার কি কি লাভ। 1 নম্বরে, সেজদা দিলে আপনার নলা এবং মাথার ভিতরে, মাথার মানুষের ব্রেন মগজ থাকে। আপনার শরীরের ভিতরে একটা হার্ট আছে। কি আছে? হার্ট। এই হার্টের কাজ হল সার্বক্ষণিকভাবে সংকোচন সম্প্রসারণ, সংকোচন সম্প্রসারণ। আপনি যখন দৌড়ান তখন হার্টের হার্টবিটটা বাড়ে না কমে?
অনেক বেড়ে যায়। এমন এক শক্তিশালী হার্ট দিয়েছেন, সেটা 24 ঘন্টা চলতে থাকে কার হুকুমে? আর একটু জোরে বলেন না, কার হুকুমে? বলেন, এই হার্ট যদি বন্ধ হয়ে যায়, পৃথিবীর কোন বাবার শক্তি আছে চালু করার? আর যারা বলে নাই তাদের মনে শক্তি আছে নাকি? হার্ট এটা চলতেছে কার হুকুমে? আল্লাহর হুকুমে। এইভাবে সংকোচন সম্প্রসারণ এইভাবে করতেছে। ওইটাকে এমন শক্তিশালী আল্লাহ বানিয়ে দিয়েছেন, চিকিৎসা বিজ্ঞানে বলছেন যে একবার পাম্পিং করলে আপনার 3 তলা উপর পর্যন্ত সে রক্ত পৌঁছাতে সক্ষম। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন একবার যদি ওইটা সংকোচন সম্প্রসারণ করে আপনার হেড টু ফুট সারা অঙ্গ প্রত্যঙ্গের ভিতরে রক্তগুলা ছড়িয়ে যায়, আবার নিজের সংকোচন এইভাবে যখন চাপ দেয় তখন সব রক্তগুলো আবার নিয়ে আসেন। এইভাবে করে সর্বমুহূর্তে সর্বক্ষণিকভাবে সে করতে থাকে। বিজ্ঞানী বলছেন মানুষের চোখের ভিতরে কোটি কোটি রগ রেশা আছে, মানুষের বেডের ভিতরে কোটি কোটি রগ আছে, এমন সূক্ষ্ম সুতার রগ, চিকন রগ যেগুলা মাইক্রোস্কোপ যন্ত্র ছাড়া দেখা যায় না, ওই রগ রেশা দিয়া রক্তগুলা পৌঁছান। চিকিৎসা বিজ্ঞান বলেছেন যখন বান্দা সেজদা দেয় 20 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড, কয় সেকেন্ড? 20 সেকেন্ড কিংবা 10 সেকেন্ড সেজদা দেওয়ার ফলে ওইটা সিস্টোনিক অ্যান্ড ডায়াস্টোনিক যখন সম্প্রসারণ করেন তখন একবারে তার পুরা মগজের ভিতরে রক্তটা চলাচল করা তার জন্য সতেজ হয়ে যায়, সচল হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। এত শক্তি ফিরিয়ে দেন, তার এনার্জিটি ফিরিয়ে দেন, তাকে কার্যক্ষমতা বাড়িয়ে দেন। জোরে বলে আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলেছেন সেজদা দেওয়ার ফলে তার চোখের দৃষ্টি শক্তি বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ যখন সেজদা দেন তখন ডাউন পজিশনে থাকেন, হার্টের কাজটা আরও শক্তিশালীভাবে তিনি করতে পারেন। করার ফলে আপনার ব্রেন, আপনার মাথা, আপনার নাক, আপনার কান, আপনার চোখ, আপনার চেহারা, এর ভিতরে কোটি কোটি রগ রেশা আছে, এইগুলা দিয়ে রক্তগুলা সঞ্চালন শক্তি আরও বাড়িয়ে দেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সেজদা দিলে লাভ না লস? একমাত্র মানুষ, আপনি দেখবেন পৃথিবীর সব প্রাণীরাই যারা খাবার খায় মাটির সাথে মুখ লাগিয়ে তারপরে খাবার খান, কথা কান না, তাদের মাথাটা হেডটা সবসময় নিচু দিয়ে থাকে, কিন্তু মানুষের হেড সবসময় কি থাকে? উপরে থাকে। এই জন্য হার্টের ক্ষমতাটা একটু বেশি বলে করতে হয়। যখন আপনি সেজদার ডাউন পজিশনে যান অটোমেটিকলি আপনার ওই যে হার্ট একবার সম্প্রসারণ করা, পুরা মস্তিষ্কে রক্তটা সঞ্চালন করার ফলে আপনার স্মৃতিশক্তি আরও সচল করে দেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞান বলেছেন যদি কোনো মানুষ যদি দৈনিক 5 বার এভাবে করে আল্লাহকে সেজদা দেন তাহলে ওই মানুষটা সুন্দর সবলভাবে চলতে পারে, মানুষটা কখনো ব্রেন স্ট্রোক করবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আর একটু আসতে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সেজদা যারা দিবেন তাদের সাথে তারা অনেক সুখে থাকবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই সেজদার ফলে আল্লাহ পাক বলেন নিয়মিত যে সেজদা দেয় সেই ব্যক্তি রক্তের চাপটা তার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সুন্দরভাবে চলতে থাকে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সেজদা দিলে লাভ আছে না নাই? এরকম অসংখ্য উপকারের কথা বিজ্ঞান বলেছেন। আমার বন্ধুগণ, এই জন্য সেজদা দিলে দুনিয়াতেও লাভ, আখিরাতেও কি লাভ। সর্বশেষ 7 নাম্বার লাভ হলো যেই ব্যক্তি সেজদা দিবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি দিবে? দুনিয়াতে আসছি সেজদার হালাতে, এখন তো সিজারেন হয়েছে এটা ভিন্ন কথা, কিন্তু যারা নর্মাল ডেলিভারি হয় বলছেন সমস্ত মানুষগুলা পৃথিবীতে আসছে কোন হালাতে? সেজদা হালাতে। বলেন কোন হালাতে? আবার মানুষের এই সেজদা দিতে দিতে তার মৃত্যু হবে, কারণ একজন নামাজি মৃত্যু পর্যন্ত সেজদা দেয় কাকে? আবার কাল কিয়ামতের দিন কোটি কোটি মানুষদের ভিতরে সেজদার মাধ্যমে জান্নাতি জাহান্নামী ফয়সালা হবে। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সেজদা দিলে লাভ না লস? আল্লাহ পাক কোরআনুল কারীমের 68 নম্বর সূরা কালাম এর 42 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ। কাল কিয়ামতের দিন সমস্ত মানুষদেরকে বলবেন সেজদা দাও। কি দাও? একটু মুখে বলেন কি দাও? সেজদা দাও। কে বলবেন? আল্লাহ। আর একটু জোরে বলেন আল্লাহ। আল্লাহ বলবেন ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদ, তোমরা সেজদা দাও। তখন শুধুমাত্র এই আল্লাহর বান্দারা, নামাজি বান্দারা যারা নামাজে অলসতা করে না, আল্লাহর হুকুমের ক্ষেত্রে কখনো অলসতা করে না, ওই সমস্ত বান্দাগুলি
অর্ডার হওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর কুদরতি কদমে সেজদায় পড়ে যাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। যারা দুনিয়াতে সেজদা দেয় না তাদের অবস্থা কি হবে? আল্লাহ পাক বলছেন ফালা ইয়াস্তাতিউন, সেদিনকে তারা সেজদা দিতে